নরসিংদীর মনোহরদীর লেবুতলা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। মঙ্গলবার 18 মার্চ মাহে রমজানের 17তম দিনে মনোহরদীর লেবুতলার ধরাকান্দা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল আয়োজন করেন। ইফতার মাহফিলে এলাকার যুবক থেকে শুরু করে ছোট বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 2000-এর বেশি মুসল্লি নিয়ে ইফতার মাহফিল করেন এলাকাবাসী সহ রাজনৈতিক দলের নেতারা। রমজান মাসের পবিত্রতা ও তার মর্যাদাকে গভীরভাবে অনুভব করা এবং তা মানার ব্যাপারে গুরুত্বগুলো তুলে ধরা হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত রোজাদারগণ আসরের নামাজের পর থেকে একে একে মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন জাকির হোসেন শাহিন মোরল। এ সময় আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক লেবুতলা ইউনিয়ন মৎস্যজীবী দল, সাব্বির হোসেন সুজন, লেবুতলা ইউনিয়ন ছাত্রদল সহ আরও অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে সর্দার সাখাওয়াত হোসেন বকুল মোনাজাতে সকলের জন্য মহান রবের কাছে দোয়া করেন। এই ইফতার মাহফিল সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছে। দীর্ঘ 17 বছর পর এই আয়োজন, এটি একটি উৎসবে পরিণত হয়েছে বলে জানান। মমতাজ রেড গোল্ড মেহেদি মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। একটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের ভয়ে অত্যাচারিত হয়ে আপনাদের উপর পরবর্তীতে অত্যাচার না হওয়ার জন্য আপনাদের কাছে আসিনি, কারণ আমি আসলেই যারাই আমার সাথে দেখা করতো তাদেরকে তারা অত্যাচার করত। গণতন্ত্রের গলা টিপে হত্যা করে এই দেশটাকে ভারতীয় আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার যত রকম ষড়যন্ত্র সব করেছে শেখ হাসিনার সরকার। কথা বলতে দেয় না আমাদেরকে। 18 নির্বাচনে আপনারা জানেন আমি ক্যান্ডিডেট ছিলাম, কিভাবে আমার বাড়িতে পর্যন্ত আমাকে আক্রমণ করা হয়েছে। এই পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে, র্যাব দিয়ে আপনাদের কাছে আসার সৌভাগ্য আমার হয় নাই। কবর জিয়ারতে আসলেও আমার পিছনে পুলিশ লেগে থাকতো। আমরা যত বাধাই আসুক, একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে, একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আমরা যা যা করার আমরা করব এবং উনাকে সংসদে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণ করতে পারবো। রিপোর্ট রাফসান হাসান সোহাগ, নরসিংদী টিভি।